এখন হবে মাছের ঝোল, সেই জন্য কড়াই গরম করে তেলটা দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দেবো। একে একে মাছগুলো সব ছেড়ে দেবো, দিয়ে মাছগুলো ভেজে নেবো ভালো করে। এই মাছের তরকারি করতে আমার লাগবে আদা, রসুন, টমেটো আর লঙ্কা আর একটুখানি জিরে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এক পিঠ, আর এক পিঠ উল্টে দেবো। মাছ আমার দু পিঠই ভাজা হয়ে গেছে, এই তুলে নিয়েছি। এবার এই কড়াইয়ে দেব আমি একটু জিরে ফোড়ন। এটা আমি পেস্ট করে নিয়েছিলাম, এই যে পেস্টটা ঢেলে দিলাম। এবার এটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে তারপরে নুন হলুদ দেব। এবার আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। এরপরে হলুদ দেব, হলুদও পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে নাড়ব। নেড়ে চেড়ে এটাকে আমি কষিয়ে নেবো। আগে মশলাটার থেকে কাঁচা গন্ধ যাওয়া অবধি মশলাটা কষিয়ে নেবো ভালো করে। আদা মশলা কষানো হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে কাঁচা গন্ধটাও ছেড়ে গেছে, কাঁচা গন্ধটা নেই মাছগুলো দিয়ে। যদিও মাছগুলো ভাঙবে না, সেই কারণে মাছগুলো দিয়েও একটু নাড়াবো আমি। নাড়িয়ে চাড়িয়ে আমার নাড়ানো হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দেবো। মাছগুলো একটাও কিন্তু ভাঙেনি, দেখো। আমি জল দিয়ে দেবো। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। খুব বেশি ঝোল হবে না, হালকা গা মাখা। যদি আমার আবার একদম গা মাখা হলে হয় না, সবাই একটু ঝোল খোঁজে তো। এবার দিয়ে আমি ঢেকে দিলাম। 2 মিনিট মতো রাখবো, বেশি রাখতে হবে না, শুধু মাছ তো। এবার আমার ওপেন করে দেখি কত দূর কী হলো। মাছ আমাদের দেখেই মনে হচ্ছে মাছ হয়ে গেছে। নাড়িয়ে দেখি, মাছ হয়ে গেছে। এবার নুন ঝালটা চেক করে দেখব। নুন ঝাল ঠিক থাকলে ব্যাস নামিয়ে দিলাম। নুন ঝাল সব ঠিক আছে পরিমাণ মতো। এবার আমি এটাকে নামিয়ে দেবো। আমাদের রান্নায়